আসসালামু আলাইকুম। দৈনিক রুদ্রবার্তা আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুর চাঁদপুর নরসিংহপুর ফেরিঘাট এলাকায়। সকাল থেকে এখানে কিন্তু যাত্রীর চাপ কিছুটা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীর চাপ একেবারে নেই বললে চলে। ফেরি যাত্রীদের অপেক্ষায় রয়ে গেছে এবং যাত্রী কম থাকায় ফেরিগুলো ছাড়ছে না এবং গাড়ি ঘোড়া কম থাকায় কিন্তু ফেরিগুলো এখান থেকে যাচ্ছে না। অপর দিক থেকে চাঁদপুর থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে যে ফেরিগুলো আসছে সেগুলো তুলনামূলক আসলে যাত্রী সংখ্যা কম এবং ডাক কর্তৃপক্ষ জানিয়েছেন যে ঈদকে সামনে রেখে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা ইতিমধ্যে নিয়ে রেখেছেন এবং তারা যেই ফেরিগুলো এরপরে আসে তারা সাথে সাথে সেগুলো আনলোডের ব্যবস্থা করে রাখছেন। এছাড়াও এই ঘাটে যে যাত্রীদেরকে বিড়ম্বনার ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ অটোরিক্সা সিএনজি রয়েছে, সেগুলো যাত্রী পারাপারের জন্য এখানে প্রস্তুত রাখা হয়েছে। তাছাড়া এই ফেরিঘাট এলাকায় কিন্তু আমার চোখে এখন পর্যন্ত সকালে কিছুটা যাত্রীদের চাপ থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই চাপ কিন্তু ইতিমধ্যে কমে এসেছে এবং প্রতি ফেরিতে কিন্তু মূলত এখন খালি দুটি ফেরি এখানে অপেক্ষমান রয়েছে, তারা এদিক দিয়ে যাতায়াতের অপেক্ষা। আপনারা জানেন যে দক্ষিণাঞ্চলের 21টি জেলার লোক এখান দিয়ে পারাপার করলেও পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু যাত্রীর সংখ্যা কিছুটা কমে এসেছে। তাছাড়া পদ্মা সেতু হওয়ার পর এই রুটের যাত্রীর সংখ্যা অনেকটাই কমে এসেছে এবং সেই সাথে সাথে কিন্তু এই রুটের যাত্রী যারা রয়েছে তারা কিন্তু পদ্মা সেতু হওয়ার পর থেকে সেই পদ্মা সেতু দিয়ে যাতায়াত করছেন। তাছাড়া এই যে শরীয়তপুর চাঁদপুর মহাসড়কের যে নরসিংহপুর ঘাট এলাকা রয়েছে সেখানে গত ঈদের আগেও কিন্তু ঈদের সময় প্রচুর পরিমাণ চাপ থাকতো, যেখানে মানুষের পা ফেলতেই মূলত কষ্ট হয়ে থাকতো। সেই জনবল ফেরিঘাটটি কিন্তু এখন নীরব ভূমিকায় রয়েছে, এখানে যাত্রীর চাপ নেই বললেই চলে। তাছাড়া চাঁদপুর থেকে ট্রলার, স্পিড বোট, ছোট ছোট নৌকার মাধ্যমে কিন্তু যাত্রীরা এই পারে চলে আসছেন। সেক্ষেত্রে কিছুটা যাত্রীরা যেই আসলে এখানে তারা কিন্তু ছোট নৌকা করে কিন্তু তারা পাড়ি দিচ্ছে। এছাড়াও এই ঘাটটি রয়েছে, এই ঘাটটি কিন্তু পাশেই একটি লঞ্চ ঘাট রয়েছে, নরসিংহপুর লঞ্চ ঘাট। সেই লঞ্চ ঘাটটি কিন্তু ফাঁকা পড়ে রয়েছে। এই লঞ্চেও কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী কিন্তু এখানে এসেছেন। আমরা কথা বলেছি লঞ্চে যারা স্টাফ রয়েছেন তাদের সঙ্গে, তারা জানিয়েছেন আগের তুলনায় যাত্রীর সংখ্যা কিছুটা কম এবং আমরা কথা বলেছি ফেরির যারা রয়েছে দায়িত্বে তাদের সঙ্গে, তারাও বলেছেন যে তারা ফেরিতে গাড়ি না থাকায় কিন্তু তারা এই ফেরিটি আপাতত বন্ধ রেখেছেন এবং গাড়ি হলেই মূলত ফেরিটি এখান থেকে যাতায়াত করবেন বলে সেটা আমরা জানতে পেরেছি। তাছাড়া গত ঈদের তুলনায় কিন্তু এবারের ঈদে যাত্রীর সংখ্যা কম এবং পদ্মা সেতু হওয়ার ফলে তারা পদ্মা সেতু দিয়ে কিন্তু যাতায়াত করে থাকেন। আপনারা জানেন যে শরীয়তপুর, মাদারীপুর সহ 21টি জেলার লোকজন কিন্তু এই ফেরিঘাট দিয়ে এক সময় চলাচল করত, কিন্তু এই পদ্মা সেতু হওয়ার পর থেকেই কিন্তু এই ঘাটটি মূলত একেবারেই অচল হয়ে পড়েছে এবং ঈদ উপলক্ষে কিছুটা যাত্রী হলেও অন্য সময় কিন্তু এখানে যাত্রী থাকে না। আমি যে ফেরিটিতে রয়েছি সেই ফেরিটিতে কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে এখানে অবস্থান করছে, গাড়ি না থাকায় কিন্তু এটি সেরে যেতে পারছেন না। আমি রয়েছি কাকলি ফেরিটি কিন্তু অপেক্ষমান রয়েছে যে যাত্রী হলে মূলত তারা এখান থেকে ছেড়ে যাবেন বলে জানতে পেরেছি। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যেটি যে এখানে সকালে 2টি লঞ্চ এসেছিল, সেই লঞ্চে করেও কিন্তু বিপুল পরিমাণ মানুষ কিন্তু এখানে এসেছেন এবং তারা গাড়ি যোগে কিন্তু তাদের যেই গন্তব্যস্থল সেখানে তারা গিয়েছেন। তো সব মিলিয়ে শরীয়তপুরের যেই নরসিংহপুর ফেরিঘাট এলাকা আছে সেখানে কিন্তু যাত্রীর চাপ আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে এবং এই যাত্রীর চাপ আসলে ঈদের যেহেতু জানেন যে আরও 2 দিন আগে সরকারি অফিসগুলো ছুটি হয়েছে, সেই কারণে মূলত এই যাত্রীর সংখ্যা কিছুটা কম বলে জানতে পেরেছি এবং যারা আসলে রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের গন্তব্যস্থলে পৌঁছেছেন বলে আমরা জানতে পেরেছি। এই কারণেই মূলত এই যে ফেরিঘাটটি এলাকা রয়েছে সেখানে কিন্তু যাত্রীবাহী গাড়ি এবং যাত্রীর চাপ কিন্তু কম রয়েছে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের নরসিংহপুর এলাকা থেকে সর্বশেষ খবর।